আনন্দপুর জন মৃত্যু মিছিল, যেখানে একেবারে দগ্ধ অবস্থায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকজন। আর সেখানে প্রশাসনের নজরদারিতে কোনো রকম ভাবে বন্দোবস্ত তো নেই, একই সঙ্গে তাদের নজরে প্রত্যেকে যেন নির্দোষ। লড়াইয়ের ঝাঁঝ বাড়াতে আরো বেশি করে প্রস্তুত বিরোধী দলনেতা। আর সোমবারই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারকে নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের পরিবার কোথায় যাবে আমরা এখনো বুঝতে পারিনি। আমি নিরাশায় আছি যে আমাদের মৃত্যু সার্টিফিকেটটা আমাদের কাছে পৌঁছাবে কিনা। কিছু বুঝে দেখতে পাইনি গো, গাইড বনে লেছে দাও না গো, ছেলেটাকে গো। আমাদের রুমে 14 জন মতন ছিলাম, 4 জন বেরিয়ে আসতে পেরেছি আর 10 জন আসতে পারেনি। যার আসার দরকার, যে মানে পাশে থাকলে আমরা হয়তো একটু কিছু ভাবতাম যে হ্যাঁ আসতে পারে। তিনি মুখ্যমন্ত্রী। আগামী সোমবার সবাইকে নিয়ে মিসিং ডায়েরি নিয়ে হাইকোর্টে যাব। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। আনন্দপুর জুড়ে এখনো পোড়া চামড়ার গন্ধ, চোরা গুদাম এখন যেন শ্মশান। অথচ এই সব হারাদের পাশে নারায়ণী রাজ্য সরকার। অন্যদিকে স্বজনহারা পরিবারের পাশে শুরু থেকে বিজেপি। এতগুলো মৃত্যু, কার দোষে জীবন্ত ঝলসে কঙ্কাল হতে হলো শ্রমিকদের? ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে এবার হাইকোর্টে যাওয়ার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। আগামী সোমবার সবাইকে নিয়ে মিসিং ডায়েরি নিয়ে হাইকোর্টে যাব। পরিবারগুলো যাবে, আমরা লয়ার দেব, আমরা লড়ব। জলা জমি বুঝিয়ে বড় বড় নির্মাণ, প্রশাসন কিংবা রাজনৈতিক প্রভাবশালীদের অলক্ষ্যে আদৌ কি এটা সম্ভব? গ্রাম পঞ্চায়েতকে ধরতে হবে। জলাজ ভূমি ঘোরালো কি করে, বিল্ডিং বানালো কি করে, কারা এর পিছনে, কে মধু খেয়েছে। 1971 সাল বিশ্বের জলাজমি সংরক্ষণ নিয়ে সম্মেলন হয় ইরানের রামসার শহরে। তখনই গঠিত হয় জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক কমিটি রামসার। 1982 সালে জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের বিশেষ কমিটি রামসার কনভেনশনে স্বাক্ষর করে ভারত। দেশের 96টি ওয়েটল্যান্ডকে চিহ্নিত করে রামসার, তার মধ্যে ইস্ট ক্যালকাটা ওয়েস্টল্যান্ডও অন্যতম। সেই জলাজমি চত্বরে এখন বহুতলের জঙ্গল, যার বিরুদ্ধে সোচ্চার শুভেন্দু। শুধু এই ঘটনা নয়, ওয়েটল্যান্ডে শ্বেতপত্র প্রকাশের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে করবে করবে। আনন্দপুর কাণ্ডে নজরদারির যা দায়িত্ব, তারা দায় ছেড়েছে। পুলিশ, স্থানীয় বিধায়ক, মন্ত্রী, শান্ত্রী কেউ কিচ্ছু জানেন না। নাকি বিধায়ক এবং তার সাঙ্গপাঙ্গদের মদতেই জলাশয় চুরি? তাদের প্রশ্রয় কি নিয়মের গেরো কাটিয়ে বহুতল? এখানেও কি সেই 75-25 ভাগাভাগির খেলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।